আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। এখন আমি কোথায় বলো তো? তোমরা কি করে জানবে যদি না বলি? এখন আমি আছি হচ্ছে হসপিটালে। আর এই যে হসপিটালের বেডে বসে ছেলেকে খাইয়ে দিচ্ছি সকালের টিফিন। তো হসপিটালে কেন এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার ছোট ছেলের 2 দিন থেকে প্রচণ্ড জ্বর। তাকে 2 দিন হলো হসপিটালে ভর্তি করা হয়েছে। আর এই যে দেখো কিছুই খেতে যাচ্ছে না। তার হাতে চ্যানেলও করা হয়েছে স্যালাইন দেবার জন্য। ভর্তি করার সঙ্গে সঙ্গে স্যালাইন দিয়েছে, 2টো স্যালাইন টেনে নিয়েছে। কালকে আরও একটা দেওয়া হয়েছে। অলরেডি 3টে স্যালাইন কিন্তু হয়ে গেছে দেওয়া। এদিকে আমি সকালে ছেলেকে খাইয়ে টিফিনে দিয়েছে 2টো ব্রেড, একটা ডিম আর 1 গ্লাস দুধ। ওগুলো ওকে খাইয়ে, দুধটা তো খেলোই না, শুধু ওই একটা ব্রেড দিয়ে একটু ভিজিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর কলাটা কাল হাজবেন্ড কিনে দিয়ে গেছিল। তো এখন আমি ওকে টিফিনটা করিয়ে যাচ্ছি হচ্ছে বাড়িতে। বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে তোমাদের ইন্ট্রোটাই দেওয়া হয়নি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা না ভালো নেই। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমরা ভালো নেই তার কারণ হচ্ছে এটাই, বাড়িতে যদি কারো কিছু হয়, বিশেষ করে তার সন্তানের যদি কিছু হয়, তার মা বাবার শরীর মন কিছুই ভালো থাকে না। আর আমাদের হয়েছে তাই। 2 দিন থেকে আমার ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি। ছেলের হয়েছে জ্বর, তাকে ঘরে ছিল প্যারাসিটামল খাইয়েছি, তাতেও তার জ্বর কমেনি। তারপর বাড়ির পাশেই হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে আসলাম এমার্জেন্সিতে। সেখানে এসে ডাক্তারবাবু তাকে অ্যাডমিট করতে বলল। আর হাজবেন্ড বলল, আমি তাকে অ্যাডমিট করতে চাইনি। হাজবেন্ড বলল, না অ্যাডমিট করে দাও, যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় তাহলে আবার রাত করে দৌড়ে আসতে হবে। এইভাবে ছেলেকে অ্যাডমিট করলো। আর সাথে তো আমাকেই থাকতে হবে, ছোট বাচ্চা, সে তো আর একা থাকতে পারবে না। তারপর ছেলেকে নিয়ে 2 দিন থেকে এই যে হসপিটাল আর বাড়ি দৌড়াদৌড়ি করছি। সকালবেলা হাজবেন্ড যায় 2 ঘন্টার জন্য, ওই 2 ঘন্টা সময় নিয়ে আমি বাড়িতে এসেছি। এসে দেখো ঘরটরগুলো ঝাড় দিয়ে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কেচে চান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে এসে পুজোটা দিয়ে এখন চলে যাব আবার হসপিটালে। তো আজকে দেখো পুজোটা আমি দিয়ে দিলাম। তারপর এসেছি রান্নাঘরে এসে দেখি হাজবেন্ড রান্না করে রেখেছে। কি রান্না করেছে বলো তো? করলা আর বেগুন ভাজি করেছে। করলাটা একটু পুড়ে গেছে, সেটা কিন্তু কোনো ব্যাপার না, ছেলে মানুষ রান্না করেছে এটাই অনেক। তারপর ডিমের ঝোল করেছে, দেখো কি সুন্দর করে। এখানে আমি একটু ছেলের জন্য ডাল সেদ্ধ বসালাম। চলে আসলাম পুজো টুজো দিয়ে, তারপর সকালের একটু খাবার খেয়ে হসপিটালে। খাবার তো ওই পেটে যাচ্ছে না, যাই হোক নিজেকে সুস্থ রাখতে হলে একটু তো খেতেই হবে। 2 দিন থেকে আমিও খেতে পারছি না। 2 দিন থেকে হসপিটালে দৌড়াদৌড়ি, আর সকালে শুধু 2 ঘন্টার জন্য বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজকর্ম সেরে আবার সেই সকাল থেকে সেই সারাটা রাত চলে যায়। যাই হোক চলে আসলাম। এইদিকে ছেলের জন্য একটু ডাল সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ নিয়ে আসলাম, আর আমার জন্য দুপুরের জন্য একটু ভাত, ওই ডিমের ঝোল দিয়ে আর হচ্ছে করলা আলু ভাজি দিয়ে। করলার আলু না তো, বেগুন আর করলা। যাই হোক এখানে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। ছেলেকে ভাত খাইয়ে দিলাম, একদমই খেতে যাচ্ছে না। 2 দলা ভাত আর ওই ডিমটা কষ্ট করে খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিলাম অল্প ওর থালাতেই। তারপর এই যে দেখো বসে বসে সময় কাটাচ্ছি। সময় কিন্তু কিছুতেই কাটছে না। বাড়িতে কাজ করতে থাকলে কোন দিক দিয়ে সময় পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না, আর এখানে বসে থেকে থেকে সময়ই কাটছে না।
যাই হোক, ছেলে আমার খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছে। আর ওইদিকে দেখো আরেকটাও বাচ্চা আছে, ওরই বয়সী। এখানে যারা যারা ভর্তি আছে তারা বেশিরভাগই জ্বর, তাদের ওই পাতলা পায়খানা, তারপর তোমার বমি, এগুলো নিয়ে কিন্তু ভর্তি হয়েছে। যাই হোক, আজ 3 দিনের মাথায় আমাদেরকে ছুটি দিয়েছে। তার জন্য এই যে ছেলের হাতে যে চ্যানেল করা ছিল সেটাই এই দেখো সুইটা টেনে বের করলো। আর দেখে না আমার শরীরে মানে আমার গাটা শিউরে উঠলো। তার কারণ ওকে যখন চ্যানেল করছিল না, ওর দুটো হাতই সুই দিয়ে ফোঁটা করেছে। এক হাতে কিছুতেই ওর শিরা খুঁজে পাচ্ছিল না, আর এক হাতে আবার ফুটো করেছে। আর ও এতটুকু মানুষ, এতটা সহ্য শক্তি ওর, ও চুপ করেছিল, এতটুকু আওয়াজ করেনি। ওকে দেখে না আমি কান্না করে দিয়েছি, আমারই কান্না পাচ্ছিল। আর এই দিকে দেখো এরাও এসেছিল, আমরা যেদিন এসেছি সেই দিনই এরাও দেখো আজকে ছুটি হয়েছে, এরাও ভীষণ খুশি। সবাই দেখো বাড়ি যাওয়ার জন্য সবারই মুখে হাসি ফুটেছে। যাই হোক, এইদিকে হাজবেন্ডকে ফোন করলাম, হাজবেন্ডও চলে এসেছে। তো এই যে সব কিছু প্যাক করে এখন টইটুপলা নিয়ে বাড়ি যাচ্ছি। আর এই যে বালিশটা সেদিন নিয়ে আসা হয়েছিল, বালিশ না আনলে শুভ কোথায়, দুটো বেড কাভার এনেছিলাম। এখন বাড়ি গিয়ে এগুলো সব কিছু আবার কেচে ছেলেকে চান করিয়ে দিব, আর নিজেও একটু চান করব। সকালে একবার চান করে এসেছি, কিন্তু এত পরিমাণে গরম জানো তো, বিশ্বাস করবে না তোমরা। এই হসপিটালের ভিতরে নাই নাই করে 15-20টা মানে ফ্যান আছে, তবুও এত যে গরম, এই গরমে মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যাবে। আজকে আমি বাইরে বেরিয়ে এতটাই মানে ভালো লাগছে, আমার মনে হচ্ছে বাইরে এসির হাওয়া খাচ্ছি। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই তো বাড়ি এসে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। ছেলেকে চান করিয়ে দিয়েছি, তারপর নিজে চান করেছি। কতগুলো জামা কাপড় ছিল মানে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোও ধুয়েছি। আর এই যে 2 দিন থেকে জামা কাপড় এসে কেচে দিতাম, সেগুলো সব ওই যে আমাদের বাড়িতে ভাড়া থাকে ওই দিদিটা তুলে রেখেছে, কিন্তু সেগুলো তো আর ভাঁজ করা হয়নি, ওই যেইভাবে এনে রেখে দিয়েছে সেইভাবেই আছে। তো এগুলো ভাঁজ করার মতো কে করবে তাই বলো। তারপর এই যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে এখন জায়গা মতো তুলে রেখে দেব। আর বাড়িতে না থাকলে কত কাজ যে বের হয় তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, ছেলে বলছে একটু চাউমিন খাবে, ভাত খেতে পারছে না তো, তাই ওর বাবা ওর জন্য একটু চাউমিন এনে দিল। আর ছেলেকে ওষুধ দিয়েছে, একটা ভিটামিন ফাইল লিখেছিল, সেটা আমরা হসপিটাল থেকে মানে বাইরে থেকে কিনে নিয়েছি। আর জ্বরের ওষুধ আর হচ্ছে তোমার ওআরএস দিয়েছে, আর বাকি ওষুধ মান্ডেতে গিয়ে নিয়ে আসতে বলেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।